এদিকে আমার চাচি শাশুড়ি আবার মাছ নিয়ে আসছে, অনেক বড় মাছ, দেখেন বাজারে দেখি এরকম মাছ। আসসালামু আলাইকুম, দিস ইজ স্মিতা আঞ্জস করছি। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো এবং সুস্থ আছি। যাব হলো বাবার বাড়িতে। তো সিনের বাবাকে বলেছিলাম যে হোয়াইট কালারের এই ড্রেসটা পরার আমার খুব ইচ্ছা ছিল। এটা হচ্ছে ফিশ কার্ডের একটা ওয়ান পিস, তো পরার ইচ্ছা ছিল। তাকে বলেছিলাম যে এই কি সাইজ তো বুঝতেছি না, আমি এল সাইজ পরি। ও এক্সেল সাইজ একটা আছে, আর এল সাইজটা আমি নিচ্ছি। আপনাদের দেখাই, আমি যে ড্রেসটা পরে এখন বাবার বাড়িতে যাব। এখন হচ্ছে বিকেল বেলা, এখন বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, এখন বের হব করে সারাদিন পার হলো, সারাদিনই টোটালি বৃষ্টির ভেতরে গেল। এই যে ড্রেসটা খুবই সুন্দর, হোয়াইটের মধ্যে, হোয়াইট কালার অনেক দিন পরে পরবো। তো ঠিক আছে, পরে ঝটপট করে রেডি হয়ে নেই, বাবার বাড়ি যাচ্ছি। আমি আর সিনের বাবা, সিনকে নিচ্ছি না যেহেতু বৃষ্টির দিন, সিন থাকুক এখানে। আর আমরা গিয়ে ফুপ্পির সাথে দেখা করে চলে আসব। যাচ্ছি ফুপ্পির সাথে দেখা করতে, ফুপ্পি আবার হচ্ছে কালকে ভোরে চলে যাবে। সো আমরা দেখা করে চলে আসব। রাতে আর থাকা হচ্ছে না, কারণ আমাদের এখানে বিজনেস নিয়ে ব্যস্ত সময় পার করছি আমরা। আমি হচ্ছে রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বের হব। আচ্ছা, এখানে কি কি নিচ্ছি ফুপ্পির জন্য, এবার সব আমি খাবারের জিনিসগুলো নিচ্ছি, কারণ আমাদের এই খাবারগুলো প্রতিদিন সেল হয়, আজকেও সেল হয়েছে। আমি বললাম যে কিছুটা একটু বেশি করে নিয়ে আইসো, সেগুলো হচ্ছে আমি নিয়ে যাব ফুপ্পির জন্য। এগুলো মালয়েশিয়াতে নিয়ে খেতে পারবে, কারণ এগুলো সবগুলোই যদি ফ্রিজে রাখা যায় 10-12 দিন অনেক ভালো থাকে। ফুপ্পিদের যাওয়ারও সময় যাবে। এই মিষ্টিগুলো যদি ফ্রিজে রাখা হয় অনেক দিন রেখে খাওয়া যায়। তো আমরা কথার কথা 10-12 দিন বললাম, তারও বেশি রাখা যায়। তো এখানে হলো যে সানা সন্দেশ, আর এখানে হলো প্যারা মিষ্টি। আব্বু এটা হলো প্যারা সন্দেশ। আল্লাহ, ছেলে পুরা জীব ছেলে। এটা নেওয়ার জন্যই তো সব। ওইটার মধ্যে পানি খাবে আম্মু, ধরেন। এই যে রেখে যাচ্ছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। পানি খাও। আর এখানে আরো জিনিস আছে, এই যে পটকুটি, তারপরে হলো এটা কি জানো, তিলের নাড়ু না, তিলের নাড়ু, নারিকেলের নাড়ু, তারপরে আমাদের সম্পাপড়ি, এটা তো বিখ্যাত, একদম চলতেছে। এটা যে এত পছন্দ করতেছেন আপনারা, যারা আমার ভিডিও দেখে তারা অনেকেই অর্ডার দেয়। আর এখানে আছে হলো তিলের খাজা। আর এখানে আছে, হ্যাঁ এখানে আছে হলো সব হলো হেয়ার অয়েল আর একটা ব্রাইডাল ফেস প্যাক। এটা আমি আমার তরফ থেকে ফুপ্পিকে দিচ্ছি। ফুপ্পির 2টা অর্ডারের, একটা আমি ফুপ্পিকে দিচ্ছি, আর বাকি এখানে 5টা আবার হচ্ছে আম্মুর অর্ডারের। এগুলো হচ্ছে প্যাকেজিং করে নিচ্ছি। আম্মুর হলো এখান থেকে 5টা অর্ডারের হেয়ার অয়েল আছে, আর একটা ফেস প্যাক আমার তরফ থেকে ফুপ্পির জন্য। তো যাই হোক, এখন এই যেগুলো নিয়ে এখন হচ্ছে আমরা রওনা দিব আর কি একসাথে। চলো, ভিজে যাইতেছে আম্মু, ওই যে ওর ওখানে ভিজা লাগতেছে। রাখেন, দুইজনে খেলা করেন, কি করবেন আর। আজকে বড় দাদিও নাই, সিনের বড় দাদিও বাড়িতে নাই, আসছে ও মাত্রই আসলো চাচি। হ্যাঁ, একটু পরেই ঘুমাই যাবে। আর এই টাইমও দাদির কাছেই থাকে। দেখেন বাইরে বৃষ্টি হইতেছে, আমার আম্মু ফোন দিছে, আম্মু ফোন দিয়ে বলতেছে কি রে কই তোরা। আমি বললাম যে বাইরে বৃষ্টি, আম্মু তো বিশ্বাস করছে না। এই দেখেন বৃষ্টি, বলতেছে তাড়াতাড়ি আয়। এই যে আমরা এখন হলো বের হব, আর বাইরে বৃষ্টি, ছাতা নিয়ে তারপর বের হতে হবে। এই যে এখন ছাতা করে আমরা রাস্তা থেকে কিনি অটো বা রিক্সা নিয়ে যাই, সিএনজি স্ট্যান্ডে যাই। আম্মু এ আম্মু কাকে দেখেন তো একটু সিনরে। গেলাম সেটাই বল। এ বাইক তো বাইরে, সিনের আব্বু প্রবলেম হবে না তো বাইক থাকলে বাইরে? চলো, তাও আম্মুরে বইলা যেটা গাড়ি বাইরে। বৃষ্টির ভিতরে কোনো জায়গায় যাওয়া মানে নিজের সাথে স্ট্রাগল করা। সকাল থেকে কোনো বৃষ্টি নাই, এরকম বৃষ্টি ছিল না, প্রোগ্রাম করছিলাম। আবার একদম যে সকালবেলা বৃষ্টি ছিল না সেটাও না, এই যে একদম সন্ধ্যার আগ মুহূর্ত, বাট একদম পুরো অন্ধকার হয়ে গেছে। এখন দেখি কতক্ষণে আমরা হলো গাড়ি পাই, কারণ লাকের উপরে এটা এখন ডিপেন্ড করছে আমরা গাড়ি পাবো কতক্ষণে। বৃষ্টির দিনে গাড়ি পাওয়া যায় না, ঠিক না বলো? বৃষ্টিতে গাড়ি পাওয়ারই সংকট থাকে। আমরা রিক্সায় উঠতে উঠতে আরো বৃষ্টি বেড়ে গেল মনে হয়।
বৃষ্টির দিনে কোনো জায়গায় যাওয়া মানে খুবই হ্যাসেল। এই দেখেন ওপরে পলি দিয়ে ভালো কাজ করেছেন ভাই। পলি দিয়ে একটু সেফটি আছে। না 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 সমস্যা নেই। রাগুল নিলে ভালোই হতো, অল্প সময় না। এর ভেতরে আমরা কিন্তু আমরা চেয়েছিলাম শিনকে নিয়ে যাব, বাট যেই পরিমাণে বৃষ্টি, রাস্তাঘাটের যেই অবস্থা, শিনকে না নেওয়াই সব থেকে বেশি ভালো হয়েছে। মানে কি পরিমাণে বৃষ্টি যে হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না, এরকম ভিজে যাচ্ছি। তো এখন রিক্সায় করে হচ্ছে আমরা সিএনজি মোড়ে যাব, সিএনজি স্ট্যান্ড থেকে, তারপর সিএনজি স্ট্যান্ড থেকে হলো রূপপুর মোড়ে যাব বা রিজার্ভ করে নিব, কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে না। শিনের বাবা বলো। বাট রেইনকোট তো সেফটি দেয়, রেইনকোট আমরা নিয়ে আসতাম, দুইটাই ছিল, বাট আমি নেইনি, ক্যারি করিনি, কারণ অনেক ভারী রেইনকোট আমার শ্বশুর আব্বু হলো সিঙ্গাপুর থেকে নিয়ে আসছিল, তাই তো সিঙ্গাপুর থেকে নিয়ে আসছিল দুইটা রেইনকোট আছে, কিন্তু নিয়ে আসলাম না, পরলে ভালো হতো কারণ প্রচুর বৃষ্টি। একটু পোজ আর কালকের মতো একটা ছোট্ট ব্লগ করবো। ওরে আল্লাহ, আচ্ছা ঠিক আছে, পরে করবো একটি ছোট্ট। এই যে আমরা রিক্সা থেকে নামলাম, তাও বৃষ্টি হচ্ছে, আর এখন হচ্ছে একটা সিএনজি ভাড়া করবো। এইটা বলে এখানে সিএনজি স্ট্যান্ড আলফার মোড়, কুষ্টি আলফার মোড় সিএনজি স্ট্যান্ড। কি বললো? বাবা আবার কিছু খাবার কিনে নিল তার শালাশালির জন্য, খুশি হবে। সামান্য স্ন্যাক্স। এই যে আমরা চলে এসেছি, এখন আমরা নামবো। দাঁড়াও, চলো। পুরো কাদা কাদা, সব জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে কোথাও যাওয়া মানে হ্যাসেল। তো যাই হোক, আসতে তো হবেই। ফুপি আবার কাল সকাল ভোরে চলে যাবে, এই জন্য আসলাম। চলে এসেছি বাবার বাড়িতে, অনেক টাইম লাগলো মনে হইলো না, বলো? কাদা এদিকে সব জায়গায় বৃষ্টি হয়েছে। 7:41 বাজে, আসতে এত টাইম লাগলো বৃষ্টির দিন। বাসে চলে যাব। হ্যাঁ, নিয়ে আসি নাই, নাতিন তো নিয়ে আসি নাই, দেখছো? শিনরে নিয়ে আসি নাই, এটাই সবার আফসোস। শিনকে না নিয়ে আসলাম। কি হয়েছে? আল্লাহ, আচ্ছা হয়েছে। শিনের জন্য কান্না করছো? শিনের জন্য কান্না করতেছো? আল্লাহ, বৃষ্টি হচ্ছিল বাইরে, বাইরে বৃষ্টি হচ্ছিল। বাবাইকে নিয়ে আসবো, বাবাইকে নিয়ে আসবো। বাইরে বৃষ্টি হচ্ছিল আবু। কেন, কি হয়েছে? তার কি অবস্থা? আমি তো তাবিয়ার কথা চিন্তা করছি। এই দেখো, ফুপি আর হলো আম্মু ওয়েট করতেছিল। তোমাদের জন্য তো ওয়েট করতেছিলাম না, শিনের জন্য ওয়েট করতেছিলাম। আমি বুঝতে পারছি। কিন্তু ঠিক হয়েছে, ঠিক তো। আমার ছেলে অনেক জ্বালায়, একটু স্থির থাকে না। তারপরে হইলো নিয়ে আসতাম যদি বৃষ্টি না হইতো, তারপরেও ভাবছিলাম নিয়ে আসবো। বৃষ্টি হচ্ছিল বাইরে অনেক, একটু পর পর বৃষ্টি হইতেছে। যাও আগে দিয়ে আসো, জামাইরে দিয়ে আসো। আমার হলো নাস্তার ব্যবস্থা করছে।
থাক বাবু কাঁদিস না, থাক চলো থাক থাক। আচ্ছা, তো বাবাইকে নিয়ে আবার চলে আসবো, দাঁড়াও আপু আবার আসবে। আবার আসবো। কাঁদো না, থাক। আম্মু হলো এখানে নাস্তা দিবে কখন থেকে সবাই। অপেক্ষা করতেছি আমরা। আম্মু আবার এদিকে সবার জন্য নাস্তার ব্যবস্থা করেছে, নান রুটি আর ইয়ে। খাও তুমি, আমি খাচ্ছি, খাও। খাও তুমি এরকম খাও। দেখেন আমার পুপ্পি হচ্ছে মেহেদি দিচ্ছে, সুন্দর হয়েছে ডিজাইন। পুপ্পি তো ওরকম ভাবে দিতে পারে না, ওখানে কেউ মানে অত ওখানে- মেহেদি আর্টিস্ট আগে মিতু ছিল না, মিতু এত সুন্দর করে দিত, কিন্তু মিতু চলে আসার পর আর মেহেদি দেওয়ার মতো কেউ ছিল না। এটা শখ হয় না মাঝে মধ্যে মাঝে দেওয়ার? মধ্যে ঈদের সময় ইচ্ছা করে, ঈদের সময় খুব ইচ্ছা করে, তখন তো আসলে দেওয়ার মতো কেউ থাকে না। না। আমি পারি না রে শোনা, আমার এত গুণ নাই, আমি বেগুন। সত্যি আমার এত। এই যে এখন আমি হচ্ছে চলে যাব, আম্মু হচ্ছে মাংস রান্না করে রাখছে, সেগুলোই হচ্ছে। আর আম্মুর ফ্রিজটা এটা কি? অনেক সুন্দর, আম্মুর নতুন ফ্রিজ। এটা হাঁসের মাংস। গ্রান কি বোঝা যায় আম্মু? ওরকম মিশেও বোঝা যায়। হাঁসের মাংস, যারা হাঁস খায় তারা ঠিকই বুঝবে না। দেখতে মাংসটা ঠিক আছে। তো আম্মু কিন্তু খুব সুন্দর করে অর্গানাইজ করে রাইখা দিছে সব, দেখতেও ভালো লাগতেছে। ফ্রিজ সাজায় রাখলে না রাখলে ভালো লাগে। এই যে, নিবি তো ইলিশ নিবি, মাছ, আর নিবি না, না? ইলিশ মাছ ধরার টাইম হয়ে গেছে আম্মু। মুখটা ধোও তো। আস্তে, হাতে লাগে না, জানি দেখো, সাবধান। মুখটা ধোও। ওই যে ওই ব্যাগটাই করে নিয়ে যায় না বাজারের ব্যাগ, বৃষ্টি হইতাছে তো বাইরে। তো আমি এখন হচ্ছে চলে যাব। মিশিরে হলো একটু ছোট ছোট গুলো দিলাম, কি হবে জানিস? ও এটা সুবিধা হবে। আবার এই নিতে আছে যে, এই যে। হ্যাঁ, হ্যাঁ না, বেশি বড় বড় দিলে প্রবলেম হয়ে যাবে, জন্য আর ছোট ছোট। এই যে ওটার ভুড়ি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। গরুর মাংস, নিহারি নিহারি গরুর মাংস, এই যে হাঁসের মাংস, আর এই ভুড়ি। ভুড়ি। হ্যাঁ ও, তোমার আমার থেকে লম্বা হবে। হ্যাঁ তোমার থেকেও হবে, ওর লম্বা হবে, বেশ লম্বা হবে। তাবিয়া থাকো, তোমার এক্সাম শেষ হলে আমরা আচ্ছা ঠিক আছে বলবি। আচ্ছা ভালো থাকো। আসিস, হ্যাঁ, অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সোনা। আচ্ছা আম্মু, আম্মু যাই। আমরা ভাবছিলাম যে গাড়িটা পেয়ে যাব, দাঁড়াইতে হবে 1 মিনিট 2 মিনিট। আর এমন একটা সময়, সব ক্লোজিং টাইম, অফ টাইম, দেখা যাক। অফিস টফিস গাড়ি ভরা থাকবে গো সেদিন আব্বু। মানে গাড়ি, বাস পাবো না, বাস শেষ। পাইলাম ভ্যান, উঠে গেলাম, কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বেশি টাইম থাকি নাই অবশ্য, আসলেই তো 8টা, 1 ঘন্টা। 1 ঘন্টা ছিলাম। আমরা হলো রূপপুর মোড়ে আছি, তো এখন যাব কুষ্টিয়াতে। এখন অটোতে যাব কি নাকি বাসে যাব, সেটাই এখন দুইজনের ডিসিশন নিয়ে উঠে পড়বো। 9টা বাজে, ওই যেতে যেতে 10টা বেজে যাবে। বেরিয়ে হয়েছে 8টার দিকে। সাড়ে 9টা। এই যে আমরা হলো সিএনজিতে উঠলাম, এখন সিএনজিতে উঠে বাড়ি যাব। তো ঠিক আছে, আমরা যেন সুন্দরভাবে ভালোভাবে পৌঁছাইতে পারি। বৃষ্টিতে চারোদিকে পানি পানি হয়ে গেছে রাস্তাঘাট। হ্যাঁ, ভালো একটা সময় পার করলাম, এই যে গেলাম, সবার সাথে দেখা করলাম, বিশেষ করে ফুপির সাথে। 1 ঘন্টা আসলে না কেন, মানে কাছে বলে আসতে পারলে 1 ঘন্টা ধরে দেখা দূরে থাকলে আসতে পারতাম না। আবার তারাও খুশি হইলো। আরো খুশি হইতো শিনকে নিয়ে আসলে। এখন সিচুয়েশন তো এরকম নাই যে শীতকে আনা। এই যে আমরা দুইজন বাড়িতে চলে এসেছি। আমরা সিএনজি দিয়ে আসলাম, কারণ সিএনজি পাইলাম। আর কাদার কারণে কিছু দেখতে পাচ্ছি না, নিচে লাইট ধরো, একদম পানি পানি কাদা কাদা সব জায়গাতে। শিন এই টাইমে ঘুমাচ্ছে। বাসায় আসা হচ্ছে মূলত। যাক, তোমার গাড়িটা তো এখানে আছে, তোমার গাড়ি। তা আম্মা আসার সময় কিছু খাবার দিয়ে দিছে, সেগুলো ফ্রিজে ঢুকাবো। কারেন্ট কি আছে? তো
তো এখন এটার ভিতরে যে বক্সগুলো আছে ফ্রিজে রাখবো। ছাতা ছাতা নিয়ে গেছিলাম, এই যে শুরু হয়ে গেছে। আম্মু বললো যে ওই দেখো একটা মনে হয় খুইলেও গেছে। খাবারের জিনিস নিয়ে আসা হলো, এটা ঠিক আছে। কি কি দিছে? মশলা দাঁড়াও বেশ, এটা মনে হয় নেহেরি, নেহারি রান্না, সবই রান্না করা। আর এটা হলো গরুর মাংস, আর এটার ভিতরে হাঁসের মাংস, আর এটার ভিতরে হলো গরুর বট, যে গরুর বট। তো ফ্রিজেই রাখি, আম্মু কি করবে এখন বলতে পারতেছে। আর সব তো ওই করবে না, যেটা গরম করে করবে। ফ্রিজে রাখো এখন, তো আছে না তরকারি আছে। হ্যাঁ তরকারি না তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা রাখি, একদিন কালকে বের করে গরম করে একটা খাওয়া গেল। হ্যাঁ অল্প জিনিস দিছে, নিচেই রাখো এগুলা। আর এই সাইড দিয়ে রাখ। আর এখানে হলো আমার পছন্দের একটা বিট লবণ দিচ্ছে, এটা খুবই মজার বিট লবণ। এটা দিয়ে বিভিন্ন ফল খাওয়া যায়, ফ্রুটসের জন্য বা শশা খাওয়া যাবে। হ্যাঁ রাইট, শশা খাওয়া যাবে। আর এটা এটা হচ্ছে চর্বিও কাটবে এইটা লবণটা। তো যাই হোক, আমার চর্বি নেই, আমার ওয়েট কমে গেছে আলহামদুলিল্লাহ। আজকে বাড়িতে গিয়ে ওয়েট মাপাইছিলাম, আমার ড্রিম ওয়েট হয়ে গেছে। ওকে চলেন এখন ফ্রেশ ট্রেশ হবো। সেই কালকে থেকে শুরু হয়েছে বৃষ্টি, আজকেও অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে রাতের বেলা বাবার বাড়ি থেকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসছি, তো এসে আর কোনো শ্যুট করা হয়নি। আর আজকে যে দুপুরে রান্না বান্না করা হচ্ছে, আজকে সব রুই মাছ কিনে নিয়ে আসা হয়েছে। আস্তে 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 জিল মাছ তো মনে হইতেছে যে ওটা আগেই কাইটেন না, আগে সব কাইটে নেন আম্মু। সব মাছ আনতে পারবো না এখন, ও হ্যাঁ সময় নাই তো। আর রুই মাছ এগুলো সব রুই মাছ কিনে নিয়ে আসছে কয়েকদিন যাবত। আমার শ্বশুরের রুই মাছ কিনে নিয়ে আসে, শ্বশুরের ছেলেও রুই মাছ কিনে নিয়ে আসে। তা আম্মু আর আমি সেটাই বলতেছিলাম যে রুই মাছ ছাড়া কি তারা বাজারে আর কোনো মাছ দেখে না? হ্যাঁ ইলিশের সময় হয়ে গেছে তো, এই ওঠা মাত্র শুরু হয়েছে শুনলাম নানিদের ওদিকে। তো ইলিশের সময় যেহেতু চলে আসছে, আমরা ইলিশ কিনবো ইনশাল্লাহ। কিন্তু এর আগে ইলিশের দাম এখনো মোটামুটি, মাছের দাম সব মাছেরই মোটামুটি এত এত দাম। মাছ কিনতে গেলে আসলে যে কিনতে যায় সেই বুঝে। আমরা বাড়িতে এটাই আমাদের গরিবের ইলিশ, এটা ঠিক কথা। যত বড় লোকের মাছ খাওয়া মানে সম্ভব না। কারণ কিনা খাওয়া যাবে না, কিন্তু সব সময় তো আর আমরা হলো মাছটা দিয়েই বেশি ভাত খাই। আর মাছ যে আমাদের দামি মাছ হইতে হবে, অনেক ভালো মাছ হইতে হবে তা না, আমরা সবাই মাছ পছন্দ করি এই জন্য। আর রুই মাছও কিন্তু ভালো লাগে রান্না করলে, ঝোল ঝোল করে রান্না করলে ভালো লাগে। আমার কাছে এখন ভুনাই ভালো লাগে, সব ভুনা হ্যাঁ ঝোল ঝোল খাইতে খাইতে ভুনা খাইতে মানে একদম গাঢ় ঝোল না, পাতলা ঝোল হবে করেন। আজকে আবার বলছে আব্বু হলো দিয়া কি রান্না খাইবো, ঝিঙে দিয়ে মাছ খাবে। আমার শ্বশুর আমিও এখন সবজি খাই বেশি, কারণে হইলো আমার সিজারের পরে কয়েকদিন সমস্যা হয়েছিল খুব, তো এই জন্য ঝোল তরকারি ডক্টর বলছিল খাইতে, ঝোল তরকারি খাই। আর আমি ভাতেই খাই এখন একবেলা, এই জন্য ঝোল খাওয়ার এই চেষ্টা করি। কি অবস্থা আপনার, কি অবস্থা, মারবি নাকি? আমাদের এই যে ঘরটা ভেঙে যাচ্ছে, তেল বানানোর ঘরটা, এই যেখানে হলো কালকে বৃষ্টি পানি লাগছে না, আম্মু বলেছে নদী ভাঙায় সবার বাড়ি ভেঙে যায়, আর আমাদের বৃষ্টিতে ভেঙে যেতেছে বাড়ি ঘর। আসলে বৃষ্টিতে ভেঙে যাইতেছে সবকিছু। এমনি গরু সারি ছিল, কয়দিন বুঝলো ঘর উঠাবো, ঘরটা সব ভাঙে ফসল, ওই তার জন্যই সাকিব ভাই গুড়া ভাঙতে যাচ্ছে, নোড়া ফেলে
হ্যাঁ নরম হয়ে গেছে জিনিস, মাটিটা নরম হয়ে গেছে তাই ভেঙে গেছে। আজকে আরো রান্না হবে এই যে লাল শাক। লাল শাক কি আমাদের না চাষিদের? আমাদের। আম্মু আবার সকালবেলা উঠে লাল শাক বাইসা রাখছে আজকে সকালবেলায়। আর আজকে মাছও অনেক সকালে কিনে পাঠাইছে, কিন্তু কাটতে কাটতে দেরি হয়ে গেল এই যে। আর এদিকে আমাদের ভাত হচ্ছে, ভাত হইতেছে, ভাত আম্মু মনে হয় হয়ে গেছে প্রায়। আর এদিকে এই যে পটল দিয়ে, আলু দিবেন না নাকি পটল দিয়ে? সরি এটা তো ঝিঙে না, আলু পটল ঝিঙে তিনটা দিয়ে মাছ রান্না করা হবে ঝোল ঝোল করে। কি হয়েছে মা? এই যে বাবা ছেলে ঘুরতে গিয়েছিল, সেটা এখন খালি খালি গায়ে ঘুরে, তার খুব গরম। নিংটু পেংটুতে হ্যাঁ সে অনেক গরমে থাকে, তার খুব গরম। বাবা এই যে আমাদের মাছ কাটা এবং ধোয়া শেষ, এখন রান্নায়। জেল মাছটা ধুতে হবে। জেল মাছ তো কাটলেন না? ওই যে একটা কাটি কাটছেন শিনের জন্য? ও জেল মাছ খায় শিন, শিনের দাদা নিয়ে আসে, শিনের যেন রক্ত হয়। এই যে দেখেন অবস্থা। আমাদের কিন্তু মুরগিও আছে বাড়িতে, বুঝছেন, আমাদের সব আছে, মুরগি বিড়াল সব। হ্যাঁ বিড়াল পালা ভালো জানেন আম্মু। এই যে নানাম বিড়াল মারতে হয় না। মাছটাকে দিল্লি যাবি, খাওয়ারটাকে তুই নষ্ট করবি, খুব রাগ হয়ে যায়। এই যে মাছটা হলো, হলুদ লাগানো হলো, একটু মাখায় রাখলে ভাইজা নিবেন না আম্মু? মাখায় ভাইজা নেওয়া হবে। ইলিশ মাছ ছাড়া সব মাছই ভাইজাই রান্না করতে হয়। আমরা ইলিশ মাছও ভাজি। হ্যাঁ আম্মু ইলিশ মাছও ভাজে, আম্মু বলে যে ঘ্রাণ হয় না ইলিশ মাছ ভাজলে। তেলের বা তরকারি দিলে স্বাদই ভালো। আমার আম্মু বলে যে ইলিশ মাছ ভাজলে বলে ঘ্রাণ হয়, কিন্তু আমার কাছে না ইলিশ মাছ ভাজার থেকে আমি তো অমনি খাই। আম্মু আবার আমার জন্য রাইখা দেয় আমার পিসটা না ভাইজা। শোনো একদম মশলা ভাজতে হয় না, হালকা পাতলা করলে তেলটা বাড়ায়, ওই তেলটা দিয়ে স্বাদ। ও মশমশা করে ইলিশ মাছ ভাজলেও ভালো লাগে না, শুধু ওই যে মাঝে মাঝে খিচুড়ির সাথে খাইলে ভালো লাগে। তা এখন হলো সবজিটা কষানো হচ্ছে। ঝিঙে গইলা যায়, ঝিঙে কাটতে গেলেই গইলা যায়, কাটাই তো কত কষ্ট হয়। আমি তো ঝিঙে কাটতে গেলে অল্প একটু থাকে। এই যে মাছ ভাজাও হয়ে গেছে, মাছ ভাজা দিয়ে দেওয়া হবে একটু পরে। এই যে আমাদের রুই মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে, ঝোল ঝোল করে করা হইলো। আর এইদিকে হলো লাল শাক ভাজি হচ্ছে। এই হচ্ছে আমাদের দুপুরের রান্না। লাল শাকের দেখেন কি পরিমাণে পানি বের হইতেছে, পরে একটু এই হয়ে যায়, সবুজ সবুজ হয়ে যায় কালারটা না। তেল দিলে ঠিক হয়ে যায়। আর আম্মু হচ্ছে এখানে পেঁয়াজ মরিচ আর হলো রসুন কেটে নিচ্ছে। রসুনটা একটু বেশি দিলে শাক বেশি টেস্ট হয়, আর রসুন শরীরের জন্য খুবই ভালো। এদিকে আমার চাচি শাশুড়ি আবার মাছ নিয়ে আসছে। কাকা হলো কাকা হইলো মাছ কিনে পাঠে। কি মাছ? রুই মাছ, কাতল মাছ একই লাগে না? রুই আর কাতলা মাথা। রুই হচ্ছে তোমার মাথা হচ্ছে চিকন, আর কাতল মাছের মাথা অনেক বড় মাছ। তো ফ্রিজে রাখছিলেন না? কবে কিনছে? কালকে না আজকে? আজকে পাঠাইছে, কিন্তু কাটার টাইম পাইনি বলতে কি গেছিলাম তো যাবি না। অনেক বড় মাছ দেখেন, বাজারে দেখি এরকম মাছ। কয় কেজি ছিল কাকি এটার ভিতরে? কেজি কতটুকু ছিল? ও 2 কেজি, বরফ হয়ে গেছে। এই দেখেন মাছটা একটু নরম হোক, না তো কাটা যাবে না। ফ্রিজে ছিল তো শক্ত হয়ে গেছে। মাছ ফ্রিজে থাকলে ওরকমই বাঁকা হয়ে যায়। করতেছিল যে মানুষের হইলো নদীতে বাড়ি ভাঙা যায়, আর আমাদের হইলো বাড়ি ঘর এমনি ভাঙা যেতেছে বৃষ্টিতে। হ্যাঁ সেই তো দেখলাম মাটি হয়ে রয়েছে। দেখেন আমাদের অবস্থা বাড়ি ঘরের।
তো এখন হচ্ছে আমি আমাদের ব্রাইডাল ফেস প্যাকটা বানাবো। আমাদের ফেস প্যাকটা একটু আপডেট করা হয়েছে, ব্রিড ফুড পাউডার অ্যাড করা হয়েছে। তো আমি এখন দুপুরবেলা ভাবলাম যে এটা ইউজ করে নেই। গোসল করার আগে এটা ইউজ করে গোসল করে ফেললে অনেক রিফ্রেশিং লাগে। আমার মনে হয় পানি আর একটু অ্যাড করা লাগবে। তো আমাদের বিট ফ্রুট দেওয়ার কারণে কালারটা এবার আবার লাল আসছে। তো আমাদের ব্রাইডাল ফেস প্যাকটা ইউজ করলে কিন্তু স্কিনটা অনেক বেশি ব্রাইটেনিং হবে। তো এটা মিক্সড করা হয়ে গেছে, এখন আমি হচ্ছে ফেসে অ্যাপ্লাই করে নেব। আসলে তো আমি ফেস প্যাক ইউজ করতে করতে বৃষ্টি চলে এসেছে। তো যাই হোক, যারা আমাদের এই ব্রাইডাল ফেস প্যাকটা নিতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে। আমরা কিন্তু ব্রাইডালের অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি। তো আমি আমার ফেস প্যাকটা দিয়ে শুকানোর জন্য ওয়েট করব, তারপর গোসল করে ফেলবো, ফ্রেশ হয়ে পড়বো। আর এদিকে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার লাগতেছে, বৃষ্টি হবে, বাইরে কিন্তু টপ টপ করে পড়তেছে। তো ফেসটা শুকায় নে, তারপর গোসল করে ফেলবো। দেখেন বৃষ্টি ঝিরিঝিরি পড়তেছে, যে কোনো মুহূর্তে ঝমঝম বৃষ্টি হবে একবারে। দাদি ঘরে চলে যাও, দাদি বৃষ্টি হবে। তো এদিকে হচ্ছে বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসলাম। এখানে হচ্ছে আছে আমাদের কৌটা, আমাদের হেয়ার প্যাক এবং সিক্রেট ফেস প্যাক এবং ব্রাইডাল ফেস প্যাকের যে কৌটা, সেই কৌটা শেষ হয়ে গিয়েছিল। আর এখানে আছে আমাদের মিষ্টির যে কৌটা, সব বক্সগুলো কিনতে গেছিলাম। হ্যাঁ, সব বক্সগুলো কিনতে গেছিলাম, বক্সগুলো শেষ হয়ে গেছে। ওখান থেকে এইভাবে হয়ে আমাদের এই রুমে আসে একদম রেডি। তো এইভাবে আমরা আপনাদের কাছে পাঠাই দিই এরকম সুন্দরভাবে প্যাকেজিং করে। এই দেখেন, চলে আসছি হচ্ছে আমাদের অফিসে এসে এই দেখি সব কাজে ব্যস্ত। এদিকে আমাদের হচ্ছে একটি মানে আমাদের ব্রাইডাল যে ফেস প্যাকটা দেখতে পাচ্ছেন, এই ব্রাইডাল ফেস প্যাকে কিন্তু আমরা নতুন কিছু অ্যাড করেছি এবং সেজন্য কালারটা একটু ভিন্নতা পাবেন একদম। মানে নতুন কি বলতে, আমাদের বিটরুট যে পাউডারটা, সেই বিটরুট পাউডারটা আমরা একটু অ্যাড করেছি, সেজন্য একটু কালারটা বিটরুট যে বেগুনি কালার, সেই কালারটা। এবং এটা মানে অনেক সুন্দর কাজ করবে। এটা তানজিলা রিভিউ দিবে আপনাদের অবশ্যই, এটা কিভাবে ইউজ করবেন। ব্রাইডাল যেমন ইউজ করেন সেভাবে ইউজ করবেন, কিন্তু এবার কালারটা হবে ভিন্ন এবং উপকারিতাও 100% আরও বেশি। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের যে প্রোডাকশন রুমে কিন্তু এই যে সব কাজ চলছে। অয়েলের অর্ডার আসছে অনেক, অয়েলের অর্ডারগুলো এখন আমাদের দিতে হবে, সেজন্য এখানে আমাদের অয়েলগুলো হচ্ছে প্রসেসিং চলছে। এখানে এগুলো লেবেলিং দেওয়া হবে, তারপরে বাবল র্যাপ মারা হবে, পলি মারা হবে, কত কাজের শেষ নাই। তো এদিকে হচ্ছে এগুলো ওরা পরিষ্কার করে সুন্দর করে মুছে তারপর লেবেলিং দিবে। আমি যাচ্ছি হচ্ছে, আমার কিছু প্রোডাক্ট শেষ হয়ে গেছে আমাদের হেয়ার প্যাকের, সেইগুলো আমাদের করতে হবে, আনতে হবে, সেই জন্য আমি একটু বাইরে যাব। তোমরা কারে কাজ করো? হ্যাঁ, একবারে এগুলা গুনে করলে ভালো হয় না? কয়েকটা আছে সব। আচ্ছা ঠিক আছে, করো। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ডেইলি বাস্কেটে একটি আমাদের রিপিট কাস্টমার দেখেন কতগুলা ঝুড়ি ভাজা অর্ডার দিয়েছে। প্রায় হচ্ছে উনি আমাদের থেকে নিয়েছে হচ্ছে 140 পিসের যে কম্বো প্যাকটি, এই কম্বো প্যাকটি 10টা। দেখেন এখানে হচ্ছে 70টা করে বক্সের মধ্যে আছে, 70টা করে। তো এখানে বক্স হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 আর এখানে 10, তাহলে হচ্ছে আপনার 10 2 20টা বক্স, মানে 70টা করে যেহেতু আসে, উনি হচ্ছে 140 পিসের বক্স এই অর্ডার দিয়েছেন। উনি আমাদের থেকে কিন্তু প্রায় অনেক প্রোডাক্টই নিয়েছে, অয়েল নিয়েছে, ফেস প্যাক নিয়েছে এবং হচ্ছে মিষ্টিও নিয়েছে। তার আমাদের প্রোডাক্টগুলো পছন্দ করে এবং আমার এই ঝুড়ি ভাজাও নিয়ে উনি ট্রাই করেছে। আগে উনি এই 70 পিস এক বক্স নিয়ে ট্রাই করেছিল, এখন উনি দেখেন তার ফ্যামিলির জন্য
ফুল প্যাকেজ মানে ঝুড়ি ভাজার 140টার প্যাকেজ উনি নিয়েছে 10টা। তো আমাদের কিন্তু এই ঝুড়ি ভাজা কিন্তু একদম ক্রাঞ্চি, একদম মচমচ একদম একটি, আর ঝাল ঝাল সুন্দর একটি ঝুড়ি ভাজা। যারা আমাদের থেকে এই ঝুড়ি ভাজা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে হবে। হ্যাঁ দ্রুত, কারণ কি এই ঝুড়ি ভাজা কিন্তু আমরা আজকেই ভাজছে, এগুলো কিন্তু আজকের ভাজাটা আজকেই পাঠাই দিই। আমরা কিন্তু এটা এনে স্টকে রাখি না। আমাদের প্রোডাক্ট যেহেতু খাবারের প্রোডাক্ট, আমাদের খাবারের প্রোডাক্ট কিন্তু কোনো রকম স্টকে আনা রাখে না। আপনারা অর্ডার করবেন তারপরে আমরা নিয়ে আসি। তো সেক্ষেত্রে আপনাদের এটা ফুললি আমরা সিওরিটি দিতে পারি যে আমাদের খাবারের আইটেমগুলো ফুললি টাটকা। তো এই যে এখানে আমরা প্যাকেজিং করব, এখানে অলরেডি এই যে প্যাকেজিং করা হয়ে গেছে। আমরা কি সুন্দর বাবল র্যাপিং করে দিই। এইগুলো এখন বাবল র্যাপ করা হবে, কারণ এগুলো সব যাবে এক বক্সে, একজনার, এইগুলো সবই একজনার। এখানে আবার মিষ্টি আনা হয়েছে, এখানে প্যারা মিষ্টি আছে, তারপর ছানার সন্দেশ আছে, তারপরে হচ্ছে প্যারা সন্দেশ আছে, এইগুলা কিন্তু সবই যাবে। তো আমরা আজকে অয়েল প্যাকিং কিন্তু ওখানে চলছে, এখানে দেখেন অয়েল আমাদের রেডি। তো এই ঝুড়ি ভাজাগুলো আমরা এখন প্যাকেজিং করে দেবো আর বাসায় যাব, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এদিকে অয়েলের স্টিকার কত তোর মারা কমপ্লিট? অনেক তেল বানানো হবে না। তো ঠিক আছে তোমরা মারো, আমি আসি, ঘুরে আসি। এই দেখেন বাইরে প্রচণ্ড বৃষ্টি, দেখা যাচ্ছে কিনা জানি না, অনেক বৃষ্টি ভাই, বৃষ্টিতে ভিজতে মন চাচ্ছে। আমি তো মনে করলাম